নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন। এরই সাথে বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। তার কারণ বন্ধুরা, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের আগেই একটি নতুন প্রকল্প চালু করলেন। হ্যাঁ বন্ধুরা, আবারও মমতা সরকার কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করলেন। তার কারণ বন্ধুরা, মমতা সরকার মন থেকে চাইছে যে বাংলার প্রতিটি মহিলা যেন স্বনির্ভর হয়ে ওঠে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে পারে। আর সেটার জন্যই কিন্তু মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন, যার মাধ্যমে বাড়ির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 500 থেকে 1000 টাকা দিয়ে দেওয়া হয়, যার ফলে বাড়ির মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, মমতা সরকার আবারও একটি নতুন প্রকল্প চালু করলেন ঈদের আগেই। তবে বন্ধুরা, এই নতুন প্রকল্পে আবেদন করলে টাকা দেওয়া হবে না, বরং আপনি আবেদন করলেই ঈদের আগেই পেয়ে যাবেন সরকারি চাকরি। তো বন্ধুরা, ঈদের আগে কিভাবে আপনারা চাকরি পাবেন দেখুন বন্ধুরা, এখানে এইসব বিষয় নিয়ে হেডলাইনে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে। 20,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের নিয়োগ 2022। অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, আপনার বয়স কত থাকতে হবে এবং বেতন কত করে দেওয়া হবে, এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি আপনার বাড়ির মহিলাদের এই সরকারি চাকরি পেতে চান ঈদের আগেই, তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই যে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমেই লিখে দেওয়া রয়েছে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এরই সাথে বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস এবং সহায়ক পদে আবেদনের জন্য অষ্টম পাস হতে হবে। আর বন্ধুরা, আপনাকে অবশ্যই লিখতে এবং জানতে হবে। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে, জাতিগত শংসাপত্র। তো বন্ধুরা, এবার সব থেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কিভাবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসের ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। আবেদনের পত্রের সাথে সমস্ত নথিপত্র জেরক্স কপি জমা দিতে হবে।